ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. গুলশান পাট্টা এরিয়ার বিখ্যাত প্যারাইট এলাকা মোড়পাড়া জামে মসজিদ 2024 সালে রবিউল মাসে একাদশে আপনাদের সামনে আজকের খোতবার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় দিক। নবী এবং রাসূল সর্বোচ্চ পোস্ট, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, প্রধান সেনাপতি হন, প্রধান বিচারপতি হন, জাতিসংঘের আমেরিকার প্রেসিডেন্টকেও ঈসা আলাইহিস সালামকে সম্মান দিয়ে চলতে হয়, গির্জায় যায় শপথ নিতে হয়। আমেরিকার প্রেসিডেন্টের সাধ্য নাই যে আমেরিকার কোন একটা গুরুত্বপূর্ণ গির্জায় গিয়ে বিনয়ের সাথে না চলে এসে পারবে, প্রেসিডেন্সি থাকবে না, ব্রিটেনের রানিও না, প্রধানমন্ত্রী তো প্রস্তাব গির্জা ধর্মীয় অবস্থান গির্জাপতি চার্চে নবুয়তের ধারায় চলে তারা। এখন ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করেন ব্রিটেনে, সেখানে ব্লাসফেমি আইন রয়েছে, ধর্মপ্রহিতা, আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা তো এইভাবে জানি তারা নাস্তিক, তারা খারাপ, তারা এই সেই বলার কিছু, কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ ব্যক্তিকেও সম্মান দিয়ে চলতে হয়, নবীগণকে, রাসূলগণকে, তাদের ধর্মের গ্রন্থকে। কিন্তু মুসলিমরা এতটাই নিকৃষ্ট, তাদের একটা গ্রুপ এতটাই খারাপ, এতটাই নিচু যে সম্মান করতে পারা হারিয়ে গেছে। পৃথিবীর যে ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, নবুয়ত এবং রিসালাতের ধারে কাছে কোনো মানুষ নাই। এইটুকু বিশ্বাস রাখতে হবে। সম্মানিত মুসলিমগণ, নবীগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন, রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন পাঁচজন। এক নম্বর হয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড পজিশনে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। থার্ড পজিশন আলাইহিস সালাম না মুসা আলাইহিস সালাম, এই নিয়ে বিতর্ক রয়েছে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন পঞ্চম পজিশন। উলুল আজম মিনার রুসুল হলেন পাঁচজন। এক নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন সবার শেষে, যার শেষে আর কোন নবী নেই, কোন রাসূল নেই, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না, কোন রাসূল আসবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, নবীর আদর্শ করা, নবীর সুন্নাত পালন করা, নবীর রীতিনীতিতে বিশ্বাস করা, এটা যেন এখন গৌরব হয়ে গেছে। নেতাদের নামে যেরকম কর্মীরা ব্যবসা করে, আমি কিন্তু অমুকের করব, আমি কিন্তু অমুক দলে, আমি কিন্তু অমুকের আদর্শ, সমাজে হাম্বি করা যায়, সমাজে একটা মস্তানি ভাব প্রকাশ করা যায়, সমাজে বড় হয়ে ঠিক নবী মুহাম্মদের নাম নিয়ে আদর্শ নাই, রীতি নাই,
নীতি নেই, ফলো করা যায়, যার চলাটাই যেন তাদের নিয়মে রূপান্তরিত হয়েছে। নবী আসবেন কেন? রাসূল আসবেন কেন? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু স্বয়ং বলে দিয়েছেন, লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইহসান জিতলাচ্ছেন, নিজের দয়ার কথা স্মরণ করে দিচ্ছেন, নিজের করুণার কথা উল্লেখ করছেন, যে আমি তোমাদের উপর দয়া করেছি, রহম করেছি, করুণা করেছি, যে আমি তোমাদের ভিতর থেকে রাসূল পাঠিয়েছি। মানুষের উপর সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ রাসূল পাঠানো, নবী পাঠানো। কেননা মানুষ অন্ধকার নিমজ্জিত হবে, কোন পথে চলবে তারা দিক খুঁজে পাবে না, অত খারাপ উন্নত হয়ে পড়বে, গরু ছাগলের মতো কাঁথার মতো হয়ে পড়বে, মানুষের মনুষ্যত্ব বোধই থাকবে না। নবী এবং রাসূল করেছে মানুষকে মনুষ্যত্বের পথে পথে পরিচালিত করেছেন। এটা হলো মান্না। মান্না হলো কি? খোটা দেওয়া। আমি কি এটা করি নাই, আমি কি এটা দেই নাই, আমি কি তাদের উপকার করি নাই, এটা না মান। এটা মানুষের জন্য খারাপ। কারণ যদি কোনো উপকার করেন আপনি বলবেন না, আপনি যেমন স্বাভাবিক মানুষ, ধনী মানুষ, প্রভাবশালী, কথায় কথায় খোটা দেয়, তোদের একটা প্রতিষ্ঠান করে দেবে, তোদের মসজিদখানি টাকা দিলে, তোর পোলা চিকিৎসা প্রশাসনী দিলে, তোর প্রশাসন দিলে, খারাপ। আল্লাহ দেওয়া জিনিসকে আপনি একটু উপকার করেছেন, মানুষের জন্য খোটা দেওয়া, ইহসান জিতলাম। এই জন্য আল্লাহ একটা সিফাতে হল মান্না, যিনি খোটা দেওয়ার অধিকার রাখেন, কেননা তিনি তো সব দিয়েছেন। এখানে আল্লাহ বলছেন মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ খোটা দিয়ে বলছেন, ইহসান করতে বলছেন। আমি কি করুণা করি নাই, রাসূল পাঠাইনি, নবী পাঠাইনি তোমাদের মধ্যে? এটা আল্লাহ সবচেয়ে বড় তার কাজ। কয়েকটা কাজ আছে, প্রধান কাজ। সূরা অন্য সূরাতে আল্লাহ বলেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, তিনি পাস করেছেন, পাঠিয়েছেন রাসূল তাদের ভিতর থেকে। তিনি কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন, তাদেরকে হিকমত দান করেন। তাদের সামনে আয়াত তেলাওয়াত করেন। হিকমত হলো তার নিজের বাণী, বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসলে বাণী, আর রাসূলের নিজের যে বাণী সেটাও কিন্তু শরীয়ত। এখানে যারা কোরআন পাঠে করেন, হাদিস শরীয়ত না, নির্দ্বিধায় তারা কাফের, তারা মুরতাদ। মসজিদে ঢুকবেন না, মসজিদে গিয়ে আসলে চলবে না, নির্দ্বিধায় তারা হাদিস নিয়ে কথা বলবে, হাদিস অস্বীকার করবে, যে কথা কোরআনই যথেষ্ট, ও কাফের, ও মুরতাদ, ও শয়তান, ইবনে জবারবাই। ওর সাথে কথা নেই, সালাম নেই, কালাম নেই। ওদের মুসলিমের পরস্পর কবর হবে না, কতগুলো বদমাইশ ওখানে গেছে। এটা বলে হাদিস কোরআনে বহু জায়গায় এসেছে। ওয়ায়ুযাক্কিহিম, তিনি পবিত্র করেন, ওয়ায়ুখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান, গোমরাহি থেকে তাদেরকে সত্যের পথ দেখান, মিথ্যা থেকে সত্যের পথ দেখান, অপ্রশ্নতা থেকে সঠিক পথ দেখিয়ে দেন, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন। যদিও তারা ইতিপূর্বে ছিল গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে, পথ হারা মানুষদের মধ্যে গণ্য ছিল। কোরআনে একাধিক জায়গায় এই ভাষায় এসেছে। সম্মানিত মুসলিম, এই হলো নবীর মূল কাজ, রাসূলের কাজ। তাজকিয়ার আজকে কথা বলবো না, সিরাতুন নবীর যে একটা অংশ কিছু বলছি আপনাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ নবী বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া দুআউ ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন
যে আমি তৌরাতকে সত্য বলে প্রমাণ করছি তোমাদের সামনে। তৌরাতের বিধানে আমার বিধান, ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد। আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হলো আহমদ। সুসংবাদ দিয়ে গেছেন ঈসা আলাইহিস সালাম, আমার পরে একজন রাসূল আসবেন, তার সুসংবাদ দিয়ে যাচ্ছে, তার নাম হলো কি আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আমাদের নবী মুহাম্মদের জন্য, আল্লাহ ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আল্লাহ তুমি এই ইসমাইলের বংশে আমার ছেলে ইসমাইল, যাকে তুমি জবাই করার নির্দেশ দিয়েছিলে, সে কাবায় অবস্থান করে, এই বংশে একজন রাসূল পাঠিয়ে وابعث فيهم رسولا منهم। এদের থেকে এই কবিরা, এই বংশে, এই রক্তে, এই ধারার মধ্যে তুমি একজন পাঠিয়ে, তিনি কি করবেন? يعلمكم الكتاب والحكمة। كتاب حكمة من الحديث، يعلمكم الكتاب ويزكيهم بالكتاب وبالتقوى। আজকে একটা লম্বা আত্মসংশোধন কি জিনিস, নিজের দেহের পরিবর্তন কি জিনিস, মন মানসিকতা সংশোধন করা কি জিনিস, এটা একটা বিরাট আলাদা লেকচারের বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনদিন সুযোগ করে আলোচনা পরীক্ষা আলোচনা করো আজকে আর সম্মানিত মুসলিমরা, إنك أنت العزيز الحكيم। তুমি মহা ক্ষমতাময়, মহা দূরদর্শী, সূক্ষ্ম কি তোমার কাজ আছে সেটা তুমি ভালোবাসো, ভুল কাজ তুমি করো না, তুমি সুলুক করো না। হাকিম মানে হলো যেখানে যে কাজ প্রযোজ্য তিনি সেখানে সেইটা করেন, এটা মানে হিকমা। হাকিম হিকমা এক অর্থ হাদিস, আর এক অর্থ কি যেখানে যে কাজটা প্রযোজ্য সেখানে সেই কাজটা সে সুনিপুণভাবে করতে পারে। এই যে মসজিদের মধ্যে কোন জায়গায় পিলার দিতে হবে, কোন জায়গায় ফ্যান বসাতে হবে, কোন জায়গায় সাউন্ড বক্স সেট করতে হবে, কি পরিমাণ রড লাগবে, কি পরিমাণ ইট লাগবে, যত ভালো ইঞ্জিনিয়ার তত সেটা সূক্ষ্মভাবে করতে পারে। আবার জায়গাটাকে কিভাবে কাজ করলে পুরোপুরি কাজে লাগানো যাবে, ইনি হলেন হাকিম। মসজিদ পরিচালনা এক কমিটি করে তাদের খালি উল্টাপাল্টা করে, মানুষের গোলমাল করে, খামাকা বেতনা পছন্দ লাগায়, খামাকা ইমাম সাহেব একটা ভ্রমণ মানে, খামাকা মুয়াজ্জিনকে একটা কটাক্ষ করে। হাকিম না উনি কোন জায়গায় কোন কাজ করতে হবে বুঝেন না। পরিচালনা করতে গেলে আপনাকে কিছু বুদ্ধিশুদ্ধ লাগবে, কখনো ধমক দিতেও হবে, কিন্তু কখন আগে কোথায় বুঝেন না। হাকিম হলেন যিনি যে কাজ যেখানে যখন যেভাবে প্রযোজ্য, কে কোন বয়সে, কে কোন মর্যাদা, কে কোন অবস্থানে এগুলাতে নেপে চলতে যাবে, তিনি হলেন হাকিম মানুষের মধ্যে। সম্মানিত মুসলিমরা, রাসূলের হলো এই সকল কর্তব্য, সারা মাঠে এখন বিকল্প। একজন শেখ সাহেব, পরিচিত শেখ সবাই, তিনি 34 করে ফেলেছেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। এই নিয়ে আমার আরেক রংবাজ হুজুর ফালতু গান গায়ে খালি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বলে যে ভুল করেছে, আগে গেছে, প্রমাণ করতে হবে, মামলা করবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, উনি একটু সংক্ষেপ করেছেন বক্তব্যকে। এখানে 4টি জিনিস মনে রাখবেন, এখানে 4টি জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো নবুয়ত রিসালাত, 1 নম্বর হলো খালকা, প্রথমে শুরু করেন, খালক মানে হলো সৃষ্টি, 2 নম্বর হলো নবুয়ত রিসালাত, 3 নম্বর হলো ইলাদত, 4 নম্বর হলো বি'সা। 4টাকে একসাথে গুলিয়ে ফেলার কারণে ইমানের সমস্যা সৃষ্টি হয়েছে। এই বিস্তারিত আলেমরা শুনেন, যারা বুঝতে চান তারা একটু বুঝেন, গন্ডগোলটা নিরসন হবে। 1 নম্বর খালক মানে সৃষ্টি, ক্রিয়েশন। হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্রিয়েশন? প্রথম সৃষ্টি কে মানুষের মধ্যে? তিনি নির্দ্বিধায় আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পূর্বে মানুষ শুধু কোনো কিছুর সৃষ্টি হয়নি। যারা বলেন বানর থেকে মানুষের সৃষ্টি, তারা হলে কাজা খোর কয়েকজন শয়তান বদমাইশ ছিল, মাঝখানে কিছু সুযোগ অনেক কিছু করার চেষ্টা করেছে। মানুষের সর্বপ্রথম হলেন আদম আলাইহিস সালাম। বানররা বানরি, হনুমান হনুমানি, গরিলা গরিলা। হতে পারে তারা কোন যুগে সৃষ্টি হয়েছে আমার বিষয় নয়, কিন্তু প্রথম সৃষ্টি মানুষের মধ্যে আমাদের বাবা আদম, তারপরে আমাদের মা হাওয়া।
এর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি নন। তারপরে ওইটা আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে কান্দের মধ্যে কত বছর ছিলেন, নক্ষত্রের মধ্যে কতদিন ছিলেন, এই সকল আজগুবি বানাওয়াটি যত কথাবার্তাতে ওয়াজ করে থাকেন, এটা একটাও শুদ্ধ কথা নয়। কোরআন দ্বারা প্রমাণিত সর্বপ্রথম মানুষের সৃষ্টি হলো আদম আলাইহিস সালামের মাধ্যমে, তার পূর্বে আর কোনো সৃষ্টি নাই। যেটা মনে রাখবে সর্বপ্রথম সৃষ্টি করে আমার নূর, এটা মিথ্যা কথা। নবুয়ত আকাশে, সব নবীর নবুয়তে আকাশে। আমি মুসলিমদের কাছে এখানে খুতবা দিচ্ছি আপনাদের পরম্পরা বেড়াই দেয়, এটা ঊর্ধ্বাকাশের সিদ্ধান্ত, এখানে এটা কোথাকার সিদ্ধান্ত, উপরে সিদ্ধান্ত। আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানে সেটা রয়ে গেছে, লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে যে মুসলিমদের নামে এক ব্যক্তি এই জুমায় 2024 সালের এই মসজিদে খুতবা দেবে, এতজন শ্রোতা এখানে থাকবে, আল্লাহর লাউহে মাহফুজে লেখা আছে। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আর রাসূল, সেটা উল্লেখ থাকবে না, আছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমাদের কথা ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করেন নাই, হয়তো করেছেন, হয়তো করেন নাই, কিন্তু নবী মুহাম্মদের নবুয়তের কথা, রিসালাতের কথা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিয়েছেন। আদমকে সৃষ্টি করতে থাকবে জানে, সেটা ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতাদের সামনে মানিয়েছেন। আর নবী মুহাম্মদের রিসালাতের কথা, নবুয়তের কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কখন? আদম মুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন আল্লাহ মাটি দিয়ে, পানি দিয়ে, কাদা দিয়ে যখন তার স্ট্রাকচার তৈরি করেছেন, ঠিক তখনই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নবী মুহাম্মদের নবুয়ত আর রিসালাতের কথা উর্ধ্বাকাশে ফেরেশতা সহ আছে, তাদের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন। এইটুকু মনে রাখবেন, দিক স্থির মনে রাখবেন, না হলে ভুল হবে। একেবারে বহু জায়গায় লিপিবদ্ধ আছে, এলেবেল হবে, কিন্তু গোছানো নয়। কাজে আমি আপনাদের সঙ্গে গোছানো কথাটা শিখিয়ে দিয়ে যাচ্ছি। এভাবে কথা নবুয়তের এবং রিসালাতের ঘোষণা করে দিয়েছেন মুহাম্মদ নবী, মুহাম্মদ রাসূল। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন তার দেহ এবং তার আত্মার মাঝামাঝি দেহ বানানো হয়েছে, কিন্তু আত্মা এখনো ফুৎকার দেওয়া হয়নি, আত্মা ঢুকানো হয়নি এখনো। ওই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের কথা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ওয়ালাদাত, জন্ম হলো কখন? মুহাম্মদের জন্ম কখন? সেটা হলো 570 বা 71 খ্রিস্টাব্দে তার জন্ম। আল্লাহর ইলমে রয়ে গেছে, লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। রূহের জগতে তিনি ছিলেন, আদমের ভিতরে তিনি ছিলেন। যে রূহগুলো বের করা হয়েছে ঊর্ধ্বাকাশে, সেখানে নবী মুহাম্মদের রূহ ছিল। রূহ এবং জাসাদ যখন বের করা হয়েছে, রূহ ধীরে শোনার বিষয়, সব বিষয় আপনি একত্রে বলতে পারবেন, আপনার মাথায় ঢুকবে না। সেখানে তিনিও ছিলেন, কিন্তু তার জন্ম হল কখন? জন্ম হয়তো 570 বা 71 খ্রিস্টাব্দে। বাবা আব্দুল্লাহ, মা আব্দুল্লাহর বংশে এবং মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন স্বামী স্ত্রী স্বাভাবিক মিলনের মাধ্যমে এবং স্বাভাবিকভাবে গর্ভধারণের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি, তার কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর ওরচা এবং মা আমিনার পেটের থেকে তিনি পৃথিবীতে এসেছেন। এটা নাম ওয়ালাদাত, জন্ম। এখন বিআসাত কখন? চারটা জিনিসের মাথায় রেখে ছাত্রদের ভিতরে আলেমরা, বিআসাত হলো মানে অ্যাপয়েন্টমেন্ট। যে অফিসে আপনি তাকে নিয়োজিত করছেন, সেই অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ওই অফিসের এই দায়িত্ব পালন করবে। বর্তমানে দায়িত্ব পালন করা হচ্ছে বিভিন্ন ভাবে। উপদেষ্টা পরিষদে কে কে কোন অফিসে বসবেন, কোন দায়িত্ব পালন করবেন। তারপরে আরো কমিশন গঠন করা হয়েছে, কে কোন দায়িত্বে কোন অফিসে বসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে যেটা পাঠানো হয়েছে,
সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স। চারটা পার্থক্য কেউ বুঝতে পারছেন তো? কিছু কিছু বুঝে যায়, তাহলে আর গন্ডগোল থাকবে না। সম্মানিত মুসলিমগণ, একটা হলো খালকত সৃষ্টি, দুই হলো নবুয়ত এবং রিসালাতের ঘোষণা, তিন হলো জন্ম, চার হলো অ্যাপয়েন্টমেন্ট, কখন হলো, কার্যকর হলো। এখন যদি আপনারা বলেন তিনি তো ঊর্ধ্বাকাশে রাসূল নবী, তাহলে তো তিনি খাতামুন নবিয়্যিন, তারপর রাসূল নেই, নবী নাই, তাহলে আদমের নবুয়ত টিকবে না, ইব্রাহিমের নবুয়ত টিকবে না, নূহের নবুয়ত টিকবে না, ঈসা আলাইহিস সালামের নবুয়ত টিকবে না। কেন? তিনি নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে সাথে সকল নবীদের নবুয়ত বাতিল। তাহলে এই নবীদের কি করবেন? তার নবুয়ত নাই, তাদের রিসালাত নাই। তার মানে হলো কি, ঘোষিত ছিলেন কিন্তু এসেছেন শেষে। আগের নবুয়ত, নবীরাও নবী, রাসূলরাও রাসূল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আর কোন নবী বা রাসূল আসবেন না। কিন্তু ঊর্ধ্বাকাশে যদি বলি যে তিনি অ্যাপয়েন্টেড বা কার্যকর নবী, তাহলে লক্ষ লক্ষ নবীর নবুয়ত ওই দিনের সাথে সাথে বাতিল। আপনার বুঝে কথা বলেন, আন্দাজে ঝগড়া করবেন না, গলা ধরে চিৎকার পারবেন না। একটা হলো মাঠে ওদের চিৎকার করা, সুর দেওয়া এক জিনিস, এলেম অন্য জিনিস, জ্ঞান অন্য জিনিস। নিশ্চিত ভাবে একটা জিনিস বোঝানো জিনিস, বহু উস্তাদের কাছে পড়তে হয়, বহু কিতাব ঘাটাঘাটি করতে হয়, তারপরে ধীরে স্থির ভাবে কথা বলা সম্ভব হয়, তারপরেও ভুল হয়ে যায়। আপনি গলাবাতি শিখাই, গলা কাঁপানি শিখাই, সুর দেওয়া শিখাই, তুমি এত বড় বয়সে হাতি ঘোড়া মেরে চলেছ, আশ্চর্য ব্যাপার, অসম্ভব ব্যাপার। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে রিসালাত অ্যাপয়েন্টেড নবী এবং কার্যকর নবী হয়ে পৃথিবীতে আসলেন। তার কাজের কতগুলো দিক আপনাদের সামনে প্রথমে উত্থাপন করেছি। একটু মাথায় ধীর স্থির ভাবে রাখবেন। এতটুকু বলার পরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় থেকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যে জগতে আসলেন, জগৎটা কেন সুন্দর করে মসজিদটা আপনারা বানিয়েছেন, আগে ছিল না। বহু বছর থেকে হালকা বিপদে কাছে তৈরি এলাকায় এই মসজিদটা এত সুন্দর ছিল না, এত মুসলিম ভাবে ছিল না, এই মাইকের ব্যবস্থা ভাবে ছিল না, এই ভিডিও ছিল না, ছিল না, তাই না? করতে হয়ে আপনাদের কষ্ট করে প্ল্যান প্রোগ্রাম নেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে এসেছিলেন, যুগের কথাই বলবো যখন পৃথিবীতে অন্যায় জুলুম আর জুলুম, অত্যাচার অত্যাচার, চীনের শাসন ব্যবস্থা, জাপানের শাসন ব্যবস্থা, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ভারতের রাজত্ব, সারা পৃথিবীর অবস্থা যখন খারাপ, আর কাবার ঘর যেটা তাওহীদের জন্যই নির্মিত। আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিন বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সূরা বাকারায় এই আয়াত রয়েছে। সূরা হজ্জে আপনি ওখানে পড়বেন, যখন ইব্রাহিম ওয়াইদ রব্বানা ইব্রাহিম মাকানাতে আন তাহইরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র করো তোমরা। যারা রুকু করবে তাদের জন্য, যারা সাজদা করবে তাদের জন্য, যারা শিরক করবে না তাদের জন্য, তাওহীদ পন্থীদের জন্য, যে তাওহীদের জন্য, যে শিরক থেকে মুক্তির জন্য, যে কাবার ঘর, সেই কাবার ঘরে কিছু সাক্ষী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8ম হিজরিতে কাবায় ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই বাপ বেটা মূর্তি বানানো আছে কাবার ঘরে, হাতে হাতে আছে জুয়ার কাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 মূর্তির দিকে তার হাতের কাঠি ইশারা করা শুরু করলেন। মূর্তিগুলো ভেঙে চুরে খান খান হয়ে যেতে থাকলো। কাবার ঘরের ভিতরে দেখেন যে বাবা ইব্রাহিম আর বাবা ইসমাইলের মূর্তি, আমাদের তো বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম, হাতের মধ্যে আবার জুয়ার কাঠি। মনে হয় যেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে জুয়া খেলতেন, তাই না? আল্লাহ নবী বাবার মূর্তিকে খাতির করেছেন। আল্লাহ নবীর পূর্বপুরুষ ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, সেই ধারায় আর নবী নাই। শেষ নবী মুহাম্মদ
কাবার ঘরের ভিতরে বাবার মূর্তিকে তিনি খাতের কারণে মূর্তিতে মূর্তি ভেঙে ফেলেছে। ইসমাইল মানুষের ধনী মানুষের জুয়া খেলে জুয়ার পয়সা কেন নিজেরা খাইত না। এই জন্য জুয়া খেলা ছিল তখন খুব একটা প্রশংসনীয় কাজ, ভালো কাজ। কেননা ধনীরা জুয়া খেলবে, জুয়ায় যা লাভ হবে, লাভের পয়সা সব গরিব মধ্যে বন্টন করে দিয়ে দেবে। এদের মানুষ খুব খুশি হইত। আজকাল যদি অমক আমাকে জিতে দেয় পয়সা গুলা পাবো। মানুষের উপকার করলে সেই কাজ কি হালাল না হারাম? শরীয়তে হালাল হলে হারাম, শরীয়তে হারাম হলে হারাম। যুবকেরা বড় হয়ে গেছে, যুবতীরা যদি বলে যা তোমাদের বিয়ের প্রয়োজন নেই, তোমাদের তো হয়ে চাহিদা আমাদের সাথে খাও, হালাল হবে নাকি? হারাম তো হারামি, শরীয়ত হারাম করেছে। জুয়া হারাম, তুমি উপকার করো অপকার করো এতে কিচ্ছু যায় না, আসলে না, হারাম তো হারামি। এই জন্য জুয়ার বৈধতা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের হাতে জুয়ার কাঠি দিয়ে রেখেছে। কেন? ওদের ধর্ম, কর্ম, সমাজ, আইন, বিধান সব কি দিয়ে চলে? ওই জুয়ার কাঠি দিয়ে চলে। সম্মানিত মুসলমানরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলো ভেঙে ফেললেন, বাবার মূর্তি ভাঙলেন, ইসমাইল আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, ঘোষণা দিলেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে দাও যে বাতিল দূর হয়ে গেছে, হক প্রতিষ্ঠিত হয়েছে। আর বাতিল তো হক জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল তো দূরীভূত হওয়ার জন্যই, বাতিল বিতাড়িত হওয়ার জন্যই, বাতিল ধূলিসাৎ হওয়ার জন্যই। কিন্তু ধূলিসাৎ করবে কে? নবী মুহাম্মদ আর সাহাবীগণ। বাতিল ধূলিসাৎ করতে গেলে ওইরকম সাহসী মানুষের দরকার। সম্মানিত মুসলমানগণ, আজকে ওই শিরকপন্থীরা, আজকে ওই বেদাতপন্থীরা আবার কবর পূজা যেভাবে শুরু করেছে, জায়গায় জায়গায় ওটা মূর্তি পূজারী নামক তার চেয়ে কঠিন। জওহরলাল নেহরু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী একবার গিয়েছিলেন আজমির, যেটাকে আজমির শরীফ বলে। আজমির শরীফ লাগাবেন না সাথে, ওরা নিজেরা লাগিয়েছে। ওইখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর চাদর চরণ কিন্তু ওখানে। জওহরলাল নেহরু গিয়ে দেখে যে মুসলমানরাও আজমিরে খাজা বাবার ওখানে সেজদা করতেছে। উনি এত খুশি হলেন, খুশি হয়ে ওখানে একটা ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। हम हिंदू मुस्लिम दोनों भारत माता के एक ही संतान हैं, फर्क सिर्फ इतना ही है हिंदू लोग ऊपर रखकर पूजा करते हैं और मुसलमान लोग नीचे रखकर पूजा करते हैं। আমরা হিন্দু और মুসলমান উভয়ই ভারত মাতার একই সন্তান। পার্থক্য হলো এই, হিন্দুরা মূর্তির উপর রেখে পূজা করে আর মুসলমানরা কবরের মধ্যে ঢুকায় পূজা করে। খুব খুশি হয়ে গেল। সম্মানিত মুসলমানরা, অমরের ব্যাপারে আল্লাহ নবীর নির্দেশ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি আবু হাইজাজ আল-আসদি বললেন, আলা আবআসুকা আলা মা বা'আসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তারা কাবরান মুশরিকা ইল্লা সাওয়াইতা ওয়া লা তিনসারান ইল্লা তামাসসা। হে আবু হাইজাজ আল-আসদি, তোমাকে কি এমন একটি কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহ নবী পাঠিয়েছিলেন? আল্লাহ তাআলা কাবরান মুশরিকান, কোন উঁচা কবর পাবে না, কিন্তু সেটাকে ভেঙে চুরমার করে দেবে। আল্লাহ তাআলা কাবরান মুশরিকান ইল্লা সাওয়াইতা ওয়া লা তিনসারান ইল্লা তামাসসা। যত ছবি পাবে, যত মুরাল পাবে, যত চিত্র পাবে, সব মিশিয়ে এটা মুসলিম সংস্কৃতি নয়। ভাঙবে কে? এবার কালকা ভাঙতে হচ্ছে কোন হাদিস করেনি, সত্যিকার কথা আমাদের জানা মতে কোন সালাফিরা করে। আপনারা কিন্তু সতর্ক থাকবেন, আপনাদেরকে একটা প্যাচে পড়ানোর জন্য একটা কৌশল চলছে। আলেম সেটা শুনতে চায় না, বুঝতে চায় না, প্যাচে পড়ার পরে তারপরে ঝামেলা হতে পারে। এখন আমাদের মূর্তি ভাঙার সময় হয়নি। আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতেও কি করেছেন? কাবার ঘর তওয়াফ করেছেন, কাবার ঘর তওয়াফ করেছেন, ওমরা তো কাজা করেছেন, ওমরা করতে রওনা করেছিলেন। মক্কার কাফেররা ঢুকতে দেয়নি, তিনি রাস্তা থেকে তাদের সাথে সন্ধি করে চলে এসেছেন। পরের বছর আবার তিনি কি ওমরা করেছেন। দেখো প্রভাব, ওমরা করেছেন কাবার ঘরে, তখন 360 মূর্তি রয়ে গেছে।
কাবার ধরে 360 মূর্তি রেখে আল্লাহ তওয়াফ করেছেন। তওয়াফ হলো কি হলো না? উমরা হলে কি হলো না? আল্লাহ নবী মূর্তিকে তওয়াফ করেছেন না কাবার ঘর তওয়াফ করেছেন? মূর্তি যে ছিল, আমাদের আহলে হাদিস আলেমরা কত অর্ধেক করে মানুষ উত্তেজিত করেন, এটা সিরাতুন নবীর ধারা পদ্ধতি। আপনি কখন কোন কাজ করবেন? আল্লাহ নবী ফাতে মক্কার আগে কাবার ঘরে তওয়াফ করেছেন 360 মূর্তি সহ। এখন আপনি তো ফতোয়া দিবেন আল্লাহ নবী শিরক করেছেন, মূর্তি ছিল তওয়াফ হলো নাকি? আরে ভাই, আপনি সিরাতুন নবী জানেন, আপনি সিরাতুন নবী ঠিক করতে পারেননি, আপনি বক্তৃতা করে সমাজ উল্টে ফেলেন। আপনি মনে করেছেন যে আপনি মাদ্রাসা করে সমাজ উল্টে ফেলবেন, মাদ্রাসা জরুরি আইন হতে হবে, সুন্দর সুন্দর মসজিদ করে আপনি সমাজ উল্টে ফেলবেন। মসজিদ সবচেয়ে জরুরি ঘর, সবচেয়ে উত্তম ঘর, সবচেয়ে পবিত্র ঘর, সবচেয়ে সমাজের জায়গা, কোনো সন্দেহ নেই, কিন্তু সমাজ উল্টাতে পারবেন? আল্লাহ আয়াত নাযিল হয়েছে এখানে, আজাআতুল সিফাতুল হক ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম কামান আমানা বিল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর কাছে, মানুষের কাছে সমালোচনা শুরু করে দিল। আবু জাহেল তো কাবার ঘরে দরজা ধরে কান্না শুরু করে দিল। মুশরিক নেতা, হে আল্লাহ, আমি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য যাচ্ছি বলে না, মুহাম্মদ আমাদের সমাজে ভাঙন ধরেছে, মূর্তিগুলাকে গালিগালাজ করে, আমাদের নামের সমস্যা করেছে। ইয়া আল্লাহ, দেখো এই মুহাম্মদ কোন ভালো মানুষ নাকি? কাবার ঘরের খেদমত বাদ দিয়ে সে চলে গেছে মদিনায়। কাবার ঘরের খেদমত হচ্ছে আমার কাজ আছে, কাবার ঘরের খেদমত সে বাদ দিল, সে এখানে হাজিদের পানি পান করানো বাদ দিল, সে অনেক ভালো ভালো কাজ আসে খেদমত বাদ দিয়ে কোন মদিনায় যা করে রয়েছে আল্লাহ, কোন ভালো মানুষ নাকি? আয়াত নাযিল হলো, আজাআতুল সিফাতুল হক ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম। তোমরা কি মনে করছো হাজিদেরকে পানি পান করানো আর কাবার ঘরের খেদমত করা তার চেয়ে উত্তম? যে মাঠে লড়ে, সংগ্রাম করে, প্রায় তার অনুবাদ আমি আর ভাবার্থ করে করতে ছোট্ট করে সবসময় সব কাজে দেওয়া হয়। কাবার ঘরে 360 মূর্তি রেখে আল্লাহ নবী তওয়াফ করেছেন। এখানে শিরকের কথা চলবে না। আপনি যে পরিস্থিতিতে আছেন এখন, আপনি মক্কা বিজয়ের আগের টাইমে আছেন। এখন আপনি মক্কা বিজয়ের সিরাতুল নবী কতিপয় দিক আমি উল্লেখ করব আপনার সামনে। এই মুহূর্তে আপনি ওই পজিশনে নাই, আপনি সে বুদ্ধিও নেই, আপনি সে জ্ঞানও নাই, আপনি সে যোগ্যতাও নাই। আপনার যোগ্যতা আমাদের সামাজিক যোগ্যতা, যেটা আমাদের জামায়াতিক যোগ্যতা, যেটা সেটা একটা পজিশনে রয়ে গেছে। সেখান থেকে বুদ্ধি, জ্ঞান, ঐক্য, চিন্তা, চেতনা সকল কিছুতে সন্নিবেশ হওয়ার পরে বুদ্ধিমত্তার সাথে সময়ের কাজ সময়ের মতো করতে হবে। এইটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল নবীর ধারাবাহিক শিক্ষা। আপনি এখন অষ্টম হিজরিতে নাই যে কাবার ঘরের মূর্তি ভাঙবে, আপনি আছেন আগের পিরিয়ডে। কাজেই ধীরে বুঝতে হবে, আর সেটা কেউ বুঝতে চায় না। হঠাৎ করে একটা ভুল হতে হবে, অসময়ে হতে হবে, হঠাৎ করে একটা হঠকারী কাজ করে বসে, আর গোটা সমাজ যে কোনো ভাবে তাকে ফাঁসানোর জন্য রেডি হয়ে গেছে। ওরাও কবর ভাঙবে, আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। আহলে হাদিস সমাজ তো আগে যে বিপদে পড়েছিল, সেই বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনাকে এখন চিন্তা করতে হবে, ফতোয়া ঠিকই দিতে হবে, হাদিস ঠিকই বলতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে নানান অবস্থায় আপনি নেই। এখন এরা বলে কবর ভাঙবে কেন, মাজার ভাঙবে কেন? আরে ভাই, তুমি দলিলটা প্রমাণ করলে কবর ভাঙবে না। আল্লাহ নবী বলেছেন ভাঙবে। তুমি গড়ার চেষ্টা করছো, তুমি টিকে থাকার চেষ্টা করছো, তুমি কোন ধরনের মুসলিম, এটা শিরকের একটা অন্য রূপ। আর সেখানে কারা বসে আছে? সেখানে বসে আছে কামাকি, সেখানে বসে আছে চুয়া চোখা, সেখানে বসে আছে পেয়ারা, সেখানে বসে চান্দাবাজার, সেখানে বসে আছে মস্তানরা, সেখানে বসে আছে কোরআন হাদিসের জানের কোনো জ্ঞান নেই, যাদের কোনো আকীদা নেই, তারাই বসে আছে। সরকার এই সিদ্ধান্ত নিতে হবে, এই জন্য বেকার লোকগুলোকে কি ব্যবস্থা করছে, কাজ কি? সরকারকে এই অনুরোধ করবো এই মুহূর্তে, যাত্রা এটা বন্ধ করে দিন। আবার প্রাথমিকভাবে গাদা করে চোর হারাম খোর আর এই চান্দাবাদ করে ওখানে আপাতত স্টপ করে দেন। দ্বিতীয়ত, এইসব জায়গা নষ্ট করার কোনো অর্থ নেই। কবরের নামে বড় বড় জায়গা কেন ধ্বংস করা হবে, নষ্ট করা হবে?
ওখানে আবাদের ব্যবস্থা করে দিন। আর যে সকল মসজিদের মধ্যে কবর আছে ওগুলা এই মুহূর্তে তুলে মসজিদগুলা পবিত্র করে দিন। সম্মানিত মুসলিমগণ, এই হলো সরকারের প্রতি কর্তব্য। আলেম ওলামারা যারা আছে তারা আপোষমূলক কথাবার্তা বলছেন, আর কথা আপোষমূলক হবে না, কাজে গিয়ে পাচ্ছি না সে অন্য বিষয়। আপনার বক্তব্য জবাব থাকতেই হবে এটা হাদিস বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা শিরকি কাজ, এটা পবিত্র করুন, কিন্তু আপনি নিজে ফেলতে যাবেন না। কেন আপনি এখানে ফাতে মক্কা পর্যায়ে পৌঁছেন না, আপনি আগের স্তরে আছেন। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কার 13 বছর পর্যন্ত তিনি যুদ্ধ ঘোষণা দেননি, কোনো কিছু ভাঙতে যাননি। মদের আয়াত তখন নাযিল হয়নি, আসছে আয়াত নাযিল হয়েছে ধারাবাহিকতা, হারাম তখন নাযিল হয়নি। চুরি করলে হাত কাটতে হবে বিধান নাযিল হয়নি। জেনা করলে ব্যত্রাঘাত করতে হবে, পাথর মারতে হবে, এই হুকুম নাযিল হয়নি। মক্কা 13 বছর শুধু কি ঈমান, আদব, আখলাক, আত্মীয়তার বন্ধন, উন্নত চরিত্র, স্বভাব ইত্যাদি শিরকের বিরুদ্ধে মৌখিকভাবে উনি কখনোই ভাঙতে চান না। কিছু 13টা বছর চলেছে শুধু এই কাজ। মদিনায় যখন তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তখন তিনি ডাক দিলেন, মক্কায় কিন্তু সালাত ফরজ হয়েছে, মেরাজে মদিনায় গিয়ে জামাত কায়েম করলেন, আযানের ব্যবস্থা করলেন, জুমার জামাতের ব্যবস্থা করলেন, ঈদের ব্যবস্থা করলেন। যুদ্ধ শুরু হলো তখন যখন তার একটি রাষ্ট্র হয়েছে, তিনি একজন শুধুমাত্র আকীদার লিডার নন, তিনি আকীদার লিডার, তিনি ইবাদতের লিডার, তিনি যুদ্ধের ব্যক্তি, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার আইনের জীবন, তার বিচারের জীবন, তার যুদ্ধের জীবন, তার সন্ধির জীবন, তার বন্ধের জীবন, তার পররাষ্ট্রের জীবন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটি মুসলিমের জন্য আদর্শ। কিন্তু পাবেন কোথায় আপনি? একদিনে বক্তৃতা করেন আবার নাই না, আপনাকে মনে রাখতে হবে খুব কম স্বপ্ন কালের আছে, সেগুলো আবার অর্ধেক অর্ধেক বক্তৃতা লাগে। টোটাল জিনিসে চিন্তা করার মতো মানুষ আল্লামা আব্দুল্লাহ কাফির পরে আর বোধহয় এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেন। টোটাল বিষয়ে চিন্তা করার মতো ওই অত বড় লেখা হয়নি। আল্লাহ নবী 23 বছরের জীবনের ধারাবাহিকতা চিন্তা ভাবনা করে সমাজে আমার কি কর্তব্য হতে পারে, কখন কোন ধাপে যাব। আল্লাহ নবী পারিবারিক জীবনের আদর্শ। পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে যার জীবন পূর্ণাঙ্গ, যার ব্যক্তি জীবন স্বচ্ছ পরিচ্ছন্ন, যার পারিবারিক জীবন পূর্ণাঙ্গ, যার সামাজিক জীবন পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন, যার রাজনৈতিক জীবন পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন, যার অর্থনৈতিক জীবন পূর্ণাঙ্গ স্বচ্ছ পরিচ্ছন্ন, যার যুদ্ধনীতি পরিচ্ছন্ন পূর্ণাঙ্গ স্বচ্ছ, যার সন্ধিনীতি পূর্ণাঙ্গ স্বচ্ছ, যার বন্ধনীতি পূর্ণাঙ্গ স্বচ্ছ, যার আন্তর্জাতিক নীতি পূর্ণাঙ্গ স্বচ্ছ। No one never will be compared with him. না 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 না, মুহাম্মদের ধারে কাছে করবে। একটু যদি আন্দোলন করে থাকেন তাহলে এবারে জীবনে কত মেয়ের সাথে তার সম্পর্ক বুঝে দেখুন। একদিকে যদি আপনি ভালো দেখেন, আরেকদিকে শুধু কার মানে হারাম করিতে অভ্যস্ত। একদিকে যদি ভালো দেখেন, আরেকদিকে অত্যাচারের জীবন, একদিকে গেলে আরেকদিকে অফ, আরেকদিকে গেলে আরেকদিকে অফ। পৃথিবীর বুকে পূর্ণাঙ্গ মানুষ সকল দিকে একজনই, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হিসেবে সর্বোচ্চ গৌরবের অধিকারী, সর্বোচ্চ সম্মানের অধিকারী, আমরা সর্বোচ্চ সবার সবার থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী, যাদের উপরে শ্রেষ্ঠ উম্মত নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ নেই, আর নবী মুহাম্মদের উম্মতের থেকে শ্রেষ্ঠ কোনো উম্মত নেই। সম্মানিত মুসলিমগণ, নবী জীবনের দু একটি দিক শুধু আমি বলবো, সেটা হলো দয়া, করুণা, ভালোবাসা, আন্তরিকতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন। ইয়াকসাতুন না'ল, পারিবারিক কাজকর্ম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সুতা কাটতেন। তারপরে যখন আযান হয়ে যেত মসজিদে চলে যেত। কোন এক সফরে দেখা গেল যে কেউ বলছেন আমি ছাগলটা জবাই করবো, ঘোড়াটা জবাই করবো, আরেকজনে বলছেন তাহলে আমি পোস্তটা বানাবো, আরেকজনে বলছেন যে আমি তাহলে রান্না করবো। আল্লাহ নবী বললেন তাহলে খড়ি তো লাগবে, আমি তাহলে খড়ি কোথায় আনবো? সাহাবীগণ বললেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি খড়ি করতে যাবেন? যে হ্যাঁ আমি খড়ি করবো, একসাথে আসি সফরে, খড়ি করতে সমস্যা কি? আমি আল্লাহ নবী বলেছেন যে একই সাথে যখন চলি তখন এমন ভাবে চলতে চাই যে আমাকে যেন আলাদা হয়ে চিনতে না। হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ নবী একসাথে বলে কোনটা নবী কোনটা রাসূল চেহারা দেখে আন্দাজ করতে পারছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেলেন মানুষ তো দ্বিধার মতো রয়েছে, পট করে নিজের হাতে যে চাদরটা ছিল আল্লাহ নবীর মাথায় ছায়া করে দিলেন, বুঝিয়ে দিলেন জনগণকে আমি নবী উনি। কিন্তু আল্লাহ নবী বলছেন যে তামিজ করুন, জনগণের মধ্যে নিজেকে আলাদাভাবে শো করুন। কি না তাই বা হলো 50-100 হুন্ডার সাথে থাকবে, গানমন্দে জয় জয় করতে থাকবে। মানুষের নেতা, আপনাকে মানুষ পাঠাইছে, আপনি কাজ করার জন্য পার্লামেন্টে, আপনি এমন ভাব ধরে চলেন যে সেটা কি আপনি মনে ধুয়ে পড়েছেন সকল স্ক্রিপ্টার। কোন আচরণ আপনাদের কি শিখেছেন? বাস্তব রাজনীতির কি শিখেছেন আপনি? ফাউল কেন? অহংকার করেন কেন? গর্ব করেন কেন? ক্যাপ্টানি করেন কেন? ইমোশনাল ভাব দেখেন কেন? আপনি রাজনীতিও জানেন না, ধর্মনীতিও জানেন না, আপনি লজ্জা করেন, আপনি স্মরণ করেন বেয়াদব নেতা বলেন আপনারা। কি কারণে তোমার পিছনে দৃষ্টি আহ্বান করেন? তোমার কি হয়েছে? কি ব্যারাম করলে কেন? সাধারণ মানুষের মতো চলো। তোমাকে কেউ প্রভু বানায়নি, দায়িত্ব দেওয়া হয়েছে পার্লামেন্ট তোমাকে বানানো। তুমি তোমার দায়িত্ব পালন করো সাধারণ মানুষের মতো। এরপরে যদি কোনো চামচামের করোনা করো, একটা সময় এসেছে নিজেদেরকে একটা চেঞ্জ করার জন্য, মানসিকতাকে দাসত্বের মানসিকতাকে চেঞ্জ করার একটা সুযোগ এসেছে। খুব সুন্দর সময়তে নেতৃত্ব যারা করবেন নিজেদেরকে সংশোধন করে রাখো, আর পুরোদিন হিসেবে মহড়া দেবেন না, অহংকার করবেন না, ক্যাপ্টানি দেখাবেন না, কোন ভাব দেখাবেন না। অন্য দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত লোকের পাশে চলবে, তার কাছে কোনো হুঙ্কার দেখছেন? রাষ্ট্রীয় হয়ে ঋষভ কয়েকজনের পদ দেখল ব্রিটেনের প্রধানমন্ত্রী, মাত্র 6 মিনিট বক্তৃতা করেছে। পাশে বড় হলো ছাতিরা দাঁড়ায় আছে, তার বউ 6 মিনিট 2 থেকে 3 বার সরি বলেছে, আমি দুঃখিত, আমি দুঃখিত, আমার দায়িত্ব পালন করতে পারিনি। হেঁটে চলে গেলেন, বউয়ের সাথে ছাতিরা করে দিয়ে নিজের ব্যাগে চলে গেছে। আর কি ব্যাপারে ভাই তুমি এসব বন্ধ স্টক চিরতরে স্টক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেননি। উম্মতে মুহাম্মাদের জন্য সময় নয়, বক্তাদের বছর বক্তৃতা দিতে হবে এখন থেকে। এগুলা যেন আর প্রত্যাবর্তন না করে মানুষ সবাই করে চলবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আসতেছেন, মানুষের যে সন্দেহ হচ্ছে কোনটা আসলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি টের পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাদর খুললেন। তখন মানুষ বুঝতে পারলেন ইনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, খাদিমদের সাথে একত্রে বসে আল্লাহ নবী খাচ্ছেন, একসাথে বাচ্চাদের সাথে বসে খাচ্ছেন। এক বাচ্চা হাত একবারে দিকে নিচ্ছে, আবার ওদিকে নিচ্ছে, এদিকে খাবার দিচ্ছে, ওদিকে ঢোকা দিচ্ছে। আল্লাহ নবী বললেন ইয়া গোলাম, এই বাচ্চা শোনো, সামিল্লাহ বিসমিল্লাহ বলো, ওয়া কুল বিয়ামিনি, তুমি ডান হাতে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালি, তোমার সামনে যেটা আছে ওটা খাও। তাহলে কতটুকু বাচ্চার সাথে একসাথে খাচ্ছে। সম্মানিত মুসলিমগণ, আল্লাহর নবী বাচ্চার হাত ধরে ধরে হাঁটতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন। ইস্তিহবাব সালাম আলা সিরিয়ান, বাচ্চাদেরকে সালাম দাও। আল্লাহর নবী শিশুদেরকে সালাম দিতেন। উমাইর ময়না পাখি মারা গেছে, আল্লাহ নবী বসে বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে উমাইর তোমার নুগাইর কি অবস্থা? উনি একটু দৃষ্টি আকর্ষণ করলে তাকে একটু সান্ত্বনা দিলেন। আর মহব্বতের ভালোবাসা, ময়নাটা মারা গেছে,
আল্লাহর নবীর দৃষ্টি সেটাও নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন আজকাল মানুষ কিভাবে মানুষ পিছিয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অবস্থা দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কি পড়ছে, তারা কি শিখছে, কোন আদর্শ, কোন রীতিনীতি, সত্য ভাষণ দিচ্ছে। নীতি কোথায়, আদর্শের কথা কোথায়, উন্নত চরিত্রের কথা কোথায়, বিনয়ের কথা কোথায়? সত্য খালি অন্যান্য ভাষণ। আপনার ভাষণ দিয়ে যাচ্ছেন, মানুষ করবে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ করে গেছেন, মানুষকে মানুষ বানিয়ে গেছেন। তা নিজে চর্চা করে মানুষকে শিখে মানুষকে মানুষ হিসাবে তৈরি করে গেছেন। আর সেই আদর্শ যদি আমাদের নেতাদের মধ্যে না থাকে, আমাদের বিচার বিভাগে না থাকে, আইন বিভাগে না থাকে, শাসন বিভাগে না থাকে, আমলার মধ্যে না থাকে, আলেমদের মধ্যে না থাকে, জাহেলদের মধ্যে না থাকে, খালি ভাষণ দিলেন, খালি বোতলের পরিবর্তন হবে, মদের পরিবর্তন হবে না। এক বোতল যাবে, আরেক বোতল আসবে। আগে যে মদ ছিল সেই মদ ছিল এই বোতলে আসবে। তাছাড়া একই দেশের মানুষ একই কাছাকাছি চরিত্রে ভাষণ দিলেন, যা তাই থাকবে, পরিবর্তন আসবে না। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দৃষ্টিকোণ থেকে মানুষকে প্র্যাকটিক্যাল পরিবর্তন যদি না করা যায়, তাহলে যে লাভ সেই কদুই থাকবে। তবে আমরা আশাবাদী, ভালো আশা সবচেয়ে পোষণ করি। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কত বড় হালিমার ঘরে দুধ পান করেছেন। দুধ বলে নামলেন শাইমা। শাইমা কোলে করে রাখতেন নবী মুহাম্মদকে, খুব স্নেহ করতেন। আমার দুধ ভাই লম্বা লম্বা কবিতা নিজেই বানাতেন শাইমা। সরা কেটে কেটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এবারে কিলোবার ঘুরতেন। এমনকি তিনি বর্ণনা করেছেন, আমরা যখন রোদ্রে যেতাম, আমাদের ভাই দুধ ভাই মুহাম্মদের উপরে একটা মেঘের ছায়া পড়ত। অটোমেটিক আল্লাহ নবী পরিবার যাওয়ার পরে ছাগলের দুধ বেড়ে গেল, উটের দুধ বেড়ে গেল, মা হালিমার বুকের দুধ বেড়ে গেল, বারাকায় বারাকায় ভরে গেল। যখন মক্কা বিজয়ের পর অষ্টম হিজরিতে তায়েফের যুদ্ধ হলো, তায়েফের যুদ্ধে এই শাইমা ধরা পড়ে গেল যুদ্ধে। মেয়েরাও যুদ্ধে চলে এসেছে। তখন বলল যে তোমরা আমাকে এত শক্ত করে বেঁধেছ, কষ্ট দিতেছ, তুমি কি তোমাকে জানো আমি কে? আপনি কে? আমি মুহাম্মদের দুধ পড়ি, আমার মায়ের দুধ পান করেছেন, আমি তাকে কোলে করে রাখতাম। তোমরা যাও মুহাম্মদকে বলো, যেহেতু ছোট ভাই হুকুম কিন্তু একই, মায়ের পেটের ভাই বোনের সম্পর্ক আর দুধ ভাই বোনের সম্পর্ক কিন্তু সম্মানিত মুসলিম। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, ইন্নাকে আপনি দুধ বলে দাবি করছেন। আল্লাহ বলেন, কি প্রমাণ কি আছে তোমার কাছে? আমি তোমাকে একবার পিঠে নিয়েছি, তুমি রাগ করে আমার পিঠের মধ্যে দাঁত বসিয়ে দিয়েছিলে, দেখো সে কামড়ের দাঁত হয়ে গেছে আমার পিঠের মধ্যে। আল্লাহ মেনে নিলেন। তারপরে বললেন যে তুমি কি আমার সাথে মদিনায় চলে যাবে? না, আমি তোমাকে উট চাকর বাকর যা কিছু দিয়ে দেবো, তুমি এখানে থেকে যাবে। শাইমা বললেন যে আমি মদিনায় যাবো না, আমি এখন দরিদ্র অবস্থায় আছি, যা পারো তুমি আমাকে দাও, তাতেই সন্তুষ্ট। সম্মানিত মুসলিমগণ, রাহমা, দয়া, করুণা, ক্ষমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বদরের যুদ্ধে অনেক মানুষ বন্দী হয়ে গেল। তার মধ্যে বন্দীদের একজন আল্লাহর নবীর মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু আনহা, স্বামী আবুল আস বন্দী। এখন বন্দী বিনিময় চুক্তি, টাকা পয়সা তো ছাড়িয়ে নিতে হবে। কি করবেন? আল্লাহর নবীর মেয়ে যায়েনবের স্বামী আবুল আসের তিনি হাড় পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী হাড় পাঠিয়ে চিনতে পেরেছেন, এটা তো আমার স্ত্রী খাদিজার দেওয়া হাত, এটা তো আমার মেয়ে যায়েনবকে দিয়েছে। আল্লাহ নবী দেখে কান্না শুরু করে দিলেন, কিন্তু মুক্তি দেওয়ার কথা বললেন না। তার সঙ্গে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাকাটি করছেন কেন? এটা তো আমার স্ত্রী খাদিজা আমার কন্যা যায়েনবকে দিয়েছিল। যায়েনব তার স্বামী আবুল আসকে মুক্তি করার জন্য হাতটা পাঠিয়ে গেছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে হাতটা আমি নিয়ে মুক্তি করে দিই। আল্লাহ নবী মুক্তি করে দিলেন। যে জন্তুর প্রতি মায়া, মানুষের প্রতি মানুষের মায়া নেই। সম্মানিত মুসলিম, আল্লাহ নবী
এক বাগানে ঢুকেছে। বাগানে ঢুকে দেখে একটা উট দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে চটচট করে চোখের পানি ফেলে দিল উট। তখন আল্লাহ নবী উটটার গজের মধ্যে খালের উঁচা থাকে সরে ওইটার মধ্যে হাত বুলালেন। উটটা চুপ করে শান্ত হয়ে গেল। উটটা ভিড় করে ফিস করে আল্লাহ নবী কি বলল। আল্লাহ নবী বললেন, এই উটটা কার? এক যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, উটটা আমার। এই উট আমার কাছে অভিযোগ করেছে তোমার বিরুদ্ধে। তুমি একে খাবার দাও না ঠিক মতো, ভোকা রাখো, পোষ রাখো, আর একে বেশি বেশি খাটাও। এই কাজ তুমি করো না। হয় ছেড়ে দাও, রাস্তায় চলাফেরা করে যা পাবে না খাবে, না হয় তুমি একে প্যাক করে খাবার দাও। এ দেখো কিভাবে আমার কাছে সে ফিস করে অভিযোগ করলো। আল্লাহ নবীর মুজিজা। সম্মানিত মুসলিমগণ, জীবেও দয়া করতে হয়। আপনারা যখন কোরবানি করবেন, আল্লাহ নবী বলেছেন, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতা, তোমরা ছুরিটা ভালো করে ধার দিয়ে দিবে। ওয়ালিউহিদ্দা বিহা, যেটা জবাই করবে সেটা যেন কষ্ট না হয়। এই যে আঠা, মানে অর্ধা আঠাকে বার করা, ওইটাতে ঘষা করে জবাই করা, পট করে কষাইরা ঘাড়ের মধ্যে একটা মোচড়তে ঘাটটা ভেঙে দেয়। হারাম কাজ, বুঝলেন? এটা হারাম কাজ। ভালো করে চাকু ধার দিয়ে দিতে বলা হয়েছে। আর এক গরুর সামনে চাকু ধার দেওয়া নিষেধ আছে। গরুটা দাঁড়িয়ে আছে, ওইখানে যদি আপনি চাকু ধার দেন, আল্লাহ নবী বলেছেন, গরুটাকে মরার আগে মৃত্যুর ভয় দেখিয়ে দিচ্ছ, এই কাজ তোমরা করো না। বিড়ালকে কষ্ট দিয়েছে একজন, আল্লাহ নবী বলেছেন, বিড়ালকে কষ্ট দিও না, জাহান্নামে যেতে হবে। হয় তাকে খাবার দাও, নাহলে ছেড়ে দাও, মাটিতে ঘুরে ঘুরে সে ঘাস ফুস চা খাবে। একটা ব্যক্তি কুকুরকে মালিক করে জান্নাতে চলে গেছে, বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে চলে গেছে। নবীর রহমত, দয়াল নবী। আরেকটা কথা বলে শেষ করছি। মক্কার জবানে কত কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে। আল্লাহ নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, ঘাড়ের উপরে ভুঁড়ি ফেলে তাকে চাপা দিয়েছে, 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছে। কষ্টের পরে কষ্ট দিতে দিতে আল্লাহ নবী হিজরত করেছেন। 8ম হিজরতে যখন মক্কা জয় হলো, কাফেররা এসে বলছে যে এখন আমাদের কি হবে? আল্লাহ নবী বলে দিলেন যে তোমরাই বলো আমি তোমাদের সাথে এখন কি আচরণ করবো? ক্ষমতা তো এখন সব আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন, তোমরাই বলো কি করবো। তোমাদের হাতে ছেড়ে দিলাম যে তোমরা যা করেছো আমার সাথে, আমার সাহাবীদের সাথে করে দিয়েছো, এখন আমি কি করতে পারি? বলে আখুল কারীম, ওই আখুল কারীম, তুমি আমাদের একজন সম্মানিত ভাই, সম্মানিত মানুষের পুত্র, সম্মানিত মানুষের নাতি, তোমার কাছে ভালো ব্যবহার ছাড়া আর কোনো খারাপ আশা আমরা করতে পারি। আল্লাহ নবী বললেন, যাও আমি সব ক্ষমা করে দিলাম, আমি কোনো প্রতিশোধ নিতে আসি। আল্লাহ নবী কখনো নিজের প্রতিশোধ নেননি। তিনি ব্যাপারে যদি কিছু হয়, আল্লাহ নবী সেটার অবস্থা করেছেন। আল্লাহ নবী যতজন মেরেছে, যতজন ঢেল দিয়েছে, যতজন গালি দিয়েছে, যতজন দেশান্তরি করেছে, আল্লাহ নবীর ব্যক্তির প্রতিশোধ একটাও নেননি। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটি শিক্ষা আপনার সামনে খুব সংক্ষিপ্ত উপস্থাপন করে আজকের কথা এখানে শেষ করছি। কে দোয়া চেয়েছেন? কেটা মৃত শাহজাহানের পরিবারের পক্ষ থেকে 2000 টাকা, এক ব্যক্তি অসুস্থ 1000 টাকা দিয়ে দোয়া পাঠান। বংশালের আজিবের মেয়ে খুব কঠিন অবস্থায় আমার কাছে খবর পাঠিয়ে দিয়েছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের কবরে আযাব করো। আল্লাহ যারা রোগী আছে তাদের সুস্থ করো, যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তুমি তাদেরকে বিপদ মুক্তি করো। এই পরিস্থিতির পরিবর্তনে কেউ কারো হিংসা করবেন না, অন্যায়ভাবে কেউ কাউকে আটকে দেবেন না, কেউ কারো উপর জুলুম করবেন না। মুসলিম ভাই, একই মুসলিম এক একজন এক এক পার্টি করতেই পারে, গণতান্ত্রিক দেশ। এই জন্য মসজিদের মধ্যে সবাই ভাই ভাই হিসাবে চলবেন। আইনের কাছে করে অপরাধ আইন দেখবেন, বিচার কেউ হাতে তুলে নেবেন না। হিংসাই যদি করি, বিদ্বেষী যদি করি, মানুষের বিপদে ফেলাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, এই হিসাবে চলবেন।
আহলে হাদিস মসজিদগুলোতে আমরা যে শান্তি শৃঙ্খলা আগামী যারা মসজিদের দায়িত্ব আছে সেখানে সেই সময় বলে দিচ্ছে না এগুলা নয়, এগুলা খারাপ কাজ। মুসলিমরা মুসলিমদের সাথে খুব ভালো আচরণ, সুন্দর আচরণ আপনারা করবেন এবং সবাই সবাইকে উপকার করার চেষ্টা করবেন। আইনের মতো চলবে, বিচারের মতো চলবে, কিন্তু কেউ দুনিয়াতেও দায়ী হতে যাবেন না, আখিরাতেও দায়ী হতে যাবেন না। এটাই আপনাদের কাছে শেষ কথা থাকলো। হে আল্লাহ, দেশটাকে ভালো দিকে নাও, শান্তির দিকে নাও, সুস্থতার দিকে নাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়া ইয়া'ইদুকুম লা'allakum তাযাক্কারুন।